কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ দেশের বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসেছে দুর্গত মানুষের সহায়তায়। এছাড়া সেনা ও নৌবাহিনী এবং বিজিবি সদস্যরা বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করছে, দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। তবে অনেক দুর্গত এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে বন্যার পানি কমলেও তৈরি হয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ছাত্র স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ বিতরণ করছে। ফেনীর বন্যা কবলিত ৬ উপজেলায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। চাল, ডাল সহ প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ওষুধসহ প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য প্রয়োজনীয় রসদও দেয়া হচ্ছে। সেনাবাহিনী ফেনীর বন্যা কবলিত এলাকাগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছে। সেনাবাহিনীর ৮টি মেডিকেল টিম দুর্গত মানুষের চিকিৎসা সেবায় কাজ করছে। কুমিল্লায় দুর্গত এলাকাগুলোতে মানুষের হাতে হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। জেলা প্রশাসন বন্যা দুর্গতদের জন্য ৩৯ লাখ টাকা এবং ৮০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৬০০ মেট্রিক টন চাল ও নগদ ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ফেনীর ৬ উপজেলায় ২৭৪৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। এছাড়া কুমিল্লার বুড়িচংয়ে ৩১০টি, নোয়াখালীর সোনাইমুড়ীতে ২০০টি ও রাঙামাটির বরকলে ১১টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংস্থাটি। বিজিবির মেডিকেল টিম ৮৬০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে। নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রগুলিতে ত্রাণ বিতরণ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন। ব্যক্তি পর্যায়ে অনেকে ত্রাণ দিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।